গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সোলানে আর একটি ব্লগ ভিডিও। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে, মানে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। এটা হলো কল্যাণী হাইওয়ে। এত সুন্দরভাবে কল্যাণীর হাইওয়ে এখানে ব্রিজটা বানাচ্ছে, ফ্লাইওভারটা দারুণ দারুণ। চারিদিক থেকে রাস্তাটাকে এত সুন্দর দেখতে লাগে, মনে হয় কোনো বাইরের কোনো দেশেই চলে এসেছি, কিন্তু এটা আমাদের ইন্ডিয়াতেই হচ্ছে। সত্যিই সুন্দর রাস্তাটা হচ্ছে। অনেক দিন ধরে আমরা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করছি, কিন্তু কাজের জন্যে, মানে রাস্তায় যখন কাজ হচ্ছিল, এখন অনেক অংশেই হয়ে গেছে, এখন স্মুথলি গাড়ি চলছে। তো মানে রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল। এখান থেকে যেতে আসতে খুব কষ্ট হতো, ধুলো বালি, মানে অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে আসতে হতো। আর দেখো ব্রিজটার উপর দিয়ে নিচ দিয়ে ট্রেনটা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখান থেকে যদি কেউ কখনো আসো এই রাস্তাটা দিয়ে লং ড্রাইভে, কিন্তু একটা ভালো ওয়েদার দেখে লং ড্রাইভে গেলে খুব ভালো লাগবে। তো চলো, গল্প করতে করতে আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছেও যাব। তো আমাদের ব্যারাকপুর থেকে আমার বাড়ি যেতে মোটামুটি 1.5-2 ঘন্টা মতো লেগেই যায় বাইকে। তো এটা হলো একটা ওই যে তোমার ক্যান্সার হসপিটালটা কল্যাণী, ওখানে কল্যাণী বাইপাস ধরে আমরা যাচ্ছি এখন। সবুজগুলো কেটে কেটেই এই রাস্তাটা দিয়ে যেতে খুব মজা লাগে। কৃষ্ণচূড়া গাছ দেখ লাল হয়ে আছে। কলা ক্ষেত, কচু ক্ষেত হয়, এটা কলা ক্ষেত। অনেক কলা। কি কি আছে পিছনে? এখন কল্যাণী ব্রিজ আসছে, তাই তো? চাকদা, ওরে না, কি সুন্দর লাগছে। বললাম না কল্যাণী ব্রিজ। তুমি মনে হয় যে মাথায় থেকে যাবে। কবে থেকে বানাচ্ছে বলতো এই ব্রিজটা? এখন অনেক কাজ থামিয়ে দিয়েছে এই যুদ্ধের জন্য। এখন অনেক কাজ থামিয়ে দিয়েছে যুদ্ধের জন্য। যুদ্ধজনের কাজ থামাবে কেন? এরা কি যুদ্ধ করতে যাবে নাকি? এরা ইঞ্জিনিয়ার। দেখতে পাচ্ছি না। রাতভর কাজ করেছে, এখন রেস্টে আছে। সকালেও দিনের কাজ থেকে হয়। রাত্রিরে কাজ করে বেশি এরা। ও বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি আমি কি কারণে বাপের বাড়ি যাচ্ছি। এই তো কিছুদিন আগে ভাইয়ের বউয়ের সাধের অনুষ্ঠান ছিল, তখন গিয়েছিলাম। আবার এখন কেন যাচ্ছি হঠাৎ করে? তো জানিয়ে রাখি যে ভীষণ সুখবর, যে ভাইয়ের বউয়ের যে সাধের অনুষ্ঠানে গিয়েছিলাম তারই এখন বেবি হয়েছে। সেটা কালকে হয়েছে, আজকে আমি দেখার জন্য যাচ্ছি। তো চলো, চলে এসেছি আমরা একদম ডাইরেক্ট নার্সিংহোমে। নার্সিংহোমে এসেই তাকে দেখে আমরা তো খুব খুশি। আমার বাপি আবার দেখো, ওকে আংটি দিয়েছে, আংটি দিয়ে মুখ দেখেছে। কি হয়েছে, হ্যাঁ ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমাদেরকে অবশ্যই জানাবো। দেখো, লক্ষ্মীর ভান্ডারে তো লক্ষ্মী দিয়ে দিলে একবারে। লক্ষ্মী নিয়ে বাড়ি চলে যেতে হবে তো এবার। হ্যাঁ, লক্ষ্মী এসেছে আমার ঘরে। তো আর পিসমশাই তো খুবই খুশি, আর আমি তো দারুণ খুশি। আমি তো মেয়ে ভীষণভাবেই পছন্দ করি। এই যে ভাইয়ের বউ এখনও বেডে রয়েছে। তো যাই হোক, তো আমিও আজকে দিনটা আমি মানে পুরো একটা বেলা আমি ওর সঙ্গেই কাটিয়েছি। একটা বেলা মানে ওই পুরো সকাল 10:30-11টা থেকে বিকেল 5টা 5:30 পর্যন্ত আমি এখানেই ছিলাম ওর দেখাশোনার দায়িত্বে। ওর রিঙ্কুর মা ছিল, রিঙ্কুর মাকে আমি বললাম যে তুমি একটু বাড়ি চলে যান, আপনি, আমি আছি এই বেলাটা, আমি সামলে নেব। আর দেখো কিভাবে ডেলিভারি পেশেন্টদেরকে নিয়ে আসা হচ্ছে। যদিও এখানে অতটা অ্যালাউ নেই, আমি একটু মানে গোপনভাবেই এটাকে তুলেছি, শুধু তোমাদের সাথে শেয়ার করব বলে। কি অবস্থা দেখো, এই রকম কন্ডিশানটা দেখলেই মানে খারাপ লাগে যে একটা সময় আমাদেরও গেছে এরকম। তো ওইভাবে পেশেন্টদেরকে নিয়ে আসা হচ্ছে স্ট্রেচারে করে। তারপরে 2-3জনকে ধরে আর কি বেডে শিফট করে দেওয়া হচ্ছে। এই যে আয়া দিদিরা, আর এই দেখো
নাভির মধ্যে একটা ক্লিপ লাগিয়ে কত কষ্ট সহ্য করে একজন মা তার বেবির জন্ম দেয় এবং সেটাকে লালন পালন করে বড় করে, তারপরে বাচ্চারা যখন সেই মায়েরই কথা শোনে না, অবাধ্য হয়ে যায়, মানে ভীষণই খারাপ লাগে। আর মানুষ কি বলতো, যে কোনো জন্তু জানোয়ার বা পশু পাখির বাচ্চারা না খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তারা নিজের পায়ে দাঁড়িয়ে যায়, হাঁটা চলা শিখে যায়, কিন্তু মানুষের বাচ্চাকে তৈরি করতে অনেকটা সময় লাগে, অনেকটা মেহনত করতে লাগে। সেই মেহনতের দাম বাচ্চারা দিলে তখন বাবা মা লাইফ সার্থক হয়। অনেক আম এসছে এবার। যাই হোক, আমগুলো যদি পোকা না হয় তাহলে একটু খাওয়া যাবে, না হলে পোকাতে সব নষ্ট করে দিচ্ছে। পাকছে যেগুলোই সেগুলোই পোকা হয়ে যাচ্ছে। ষষ্ঠী পর্যন্ত কেউ আর থাকবে বলে মনে হয় না। আমার কাকু, মানে আমার বাপের বাড়িতে আমি এখন আছি, তো আমার কাকু পাশেই জমি, আমাদের বাড়ির পাশেই একদম জমি আছে, তো ওখানে আমার কাকু পটল চাষ করেছে। দেখো চলো পটল জমিটা তোমাদের একটু দেখাই। পটল ধরেছে কেমন ছোট ছোট। কাকু এখন বাড়িতে নেই। এদিকে বেগুন লাগিয়েছে আমার বাপি, কি লাগিয়েছে চলো দেখে আস। দারুণ হয়েছে কাকুর পটল জমি। এদিকে বেগুন, কাকু গেছে বিয়ে বাড়ি। ওইটা আমার বাপি লাগিয়েছে কুমড়োর শাক, আর কি কি কলমির শাক সব লাগিয়েছে। আমার গাছের আম দেখো কত, ছাদে গেলে ছাদ থেকে হাত বাড়ি পাওয়া যাবে। এবার লিচু একটা হলো না বলো, রাত্রে আমি শোয়ার পরে এসছে। ও এসে আবার চলে গেল। এখন আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। শনি রবিবার বাপের বাড়ি কাটিয়ে এখন এখানে দেখা করতে এসেছি। এখানে আজকেই আমরা বেরিয়ে পড়বো ব্যারাকপুরের উদ্দেশ্যে। আর এই বিড়াল বাচ্চাটা দেখো আমার শ্বশুরের পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। বাবাও এদেরকে ভীষণ ভালোবাসে আর ভীষণ পোষ মেনে যায় খুব তাড়াতাড়ি। এরা বাবা যেখানে যাচ্ছে সেখানে গিয়ে বসে যাচ্ছে। এই যে বিড়াল। তো এখন আমরা এখান থেকে বাড়ি মানে ব্যারাকপুর ফেরত চলে এসেছি, ওখানে দেখাশোনা করে আম গাছে আম টাম দেখে। তো যাই হোক, এখন আমি আর সোনু মিলে যাচ্ছি সুকান্ত সদন। ব্যারাকপুর সুকান্ত সদনে অনেকেই চেনো যারা ব্যারাকপুরে থাকো। ওটা হলো স্টেশনের কাছে, ব্যারাকপুর স্টেশনের কাছে। আজকে হচ্ছে ওর গিটারের অ্যানুয়াল ডে আছে একটা। ও যদিও খুব কম সময়ের জন্য শিখেছে, 1 মাস কি 1.5 মাস হবে। তো যাই হোক, ও একটা গানে পারফর্ম করবে ওখানে। তো সেই জন্যেই আমরা রেডি হয়ে মা আর ছেলে বেরিয়ে পড়েছি। বিকেলের ওয়েদারটা খুবই সুন্দর। আমরা এখন 6:10 বাজে এই সময় বেরিয়ে গেছি। আর বিকাশ আসবে অফিস ছুটি হবার পরে, ও 8টা সাড়ে 8টা নাগাদ পৌঁছাবে হয়তো। আমরা এখন বাসে করে যাচ্ছি সুকান্ত সদন। চলো, ভারী হলে ভালো লাগতো, যত ভারী লাগে তার থেকে মা ছেলে বিকেলবেলার একটা সুন্দর ওয়েদার, হাওয়া চলছে ফার্স্ট ক্লাস। তো কথা বলতে বলতে আমরা ব্যারাকপুরে পৌঁছে গেছি। তো ব্যারাকপুরে এখন আমরা আমাদের প্রোগ্রামের টাইমিংটা হচ্ছে 8টার পরেই শুরু করবে। তো যাই হোক, এই দেখো সুকান্ত সদনে এসে গেছি। আমাদের মানে গিটার পারফর্মের আগে হচ্ছে একটা ডান্সের প্রোগ্রাম চলছে, সেটাও একটা মানে একজন ম্যাডামের তরফ থেকে সেটা চলছে। তো সেটা এখন হচ্ছে, চাইলে আমরা ভিতরে গিয়ে বসে দেখতেও পারি, কিন্তু আমি ভাবলাম ওরটা যেহেতু 8টা না 8:30 বলছে, 8:30 হয়েই যাবে হয়তো শুরু হতে হতে, তাই ভাবলাম একটু ওকে কিছু খাইয়ে নিই, না হলে খিদে পেয়ে যাবে অনেকটা। তো যেমন ভাবা তেমন কাজ। একদম দেখো সুকান্ত সাধনের অপোজিটই হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্ট। এই যে মঙ্গলিকা ইনস্টিটিউটের তরফ থেকে ডান্সের পারফর্ম চলছে। তো এখানে আমরা একটু রোল খেয়ে নেব। তো রোলও খেয়েছিলাম আর একটু ফুচকাও খেয়েছিলাম। খেয়ে তারপরে ভিতরে গেছি আমরা, যাতে অসুবিধা না হয়। আর ভালোই করেছিলাম, না হলে আমাদের খুব সমস্যা হয়ে যেত। আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে 10:30, প্রায় 10:30 হয়ে গেছিলো, 10:15 মতো। তো এখানে রোল আমরা অর্ডার দিয়েছি। এই যে দাঁড়িয়ে রয়েছে তার অস্ত্র ঘাড়ে নিয়ে। তো খাওয়া দাওয়া করে তারপরে ভিতরের দিকে যাব। সাবধানে খা, সরে যা। কেমন বানিয়েছে? হ্যাঁ, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার ভিতরে যাওয়া যাক, একটু ডান্স প্রোগ্রামই দেখা যাক, ভালোই লাগবে আশা করি।
তোমরা জানো অনেক কালচারাল প্রোগ্রাম সুন্দর লাগলেও সবসময় সেই গানগুলো দিয়ে আমরা ভিডিওতে পোস্ট করতে পারি না, এতে আমাদের কপিরাইট ক্লেম চলে আসে, খুব সমস্যা হয়ে যায়। কিন্তু ওই উইদাউট গানে এরকম দেখতেও না খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আমি আমার কিছু মিউজিক দিয়ে এটাকে প্রেজেন্ট করছি, একটু মানিয়ে নিও।